আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা কুরবানির ফজিলত সম্পর্কে কিছু হাদিস জানব, যে হাদিসগুলো সহিহ বুখারীর মধ্যে, ইবনে মাজার মধ্যে, তিরমিজির মধ্যে, এমনকি অধিকাংশ কিতাবের মধ্যেই এই হাদিসটি বর্ণিত হয়েছে। ছোট ছোট মাসলার কিতাবের মধ্যেও এই হাদিসগুলো বেশি লেখা হয়ে থাকে। তো হাদিস শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সেই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের কাছে ধারেও না যায়। অর্থাৎ যে ব্যক্তির নেসাব পরিমাণ মাল রয়েছে, তারপরেও যদি সে কুরবানি না করে, তাহলে এত বড় ধমক আল্লাহ রাসূলের পক্ষ থেকে অন্য কোন জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে দিয়ে দেননি। এজন্য সকলেই খুব ইহতিমামের সাথে, যার উপর কুরবানি ফরজ হয়েছে, সে নিজে একা না পারলেও ভাগে কুরবানি দেওয়ার চেষ্টা করব। তবে ভাগে দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমার ভাগ, আমি যাদের সাথে যুক্ত হচ্ছি তাদের টাকার মধ্যে যাতে কোনো হারাম না থাকে, কোনো তাদের কারো টাকা হারাম ইনকামের না হয়ে থাকে, সুদের টাকা না হয় ইত্যাদি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কুরবানি করো। তখন সাহাবীরা বলেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানিগুলো যে আমরা করব এগুলা কি? তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিগুলো হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এবং এই কুরবানিটা হযরত আদম আলাইহিস সালামও থেকেই শুরু হয়েছিল। যাই হোক, সেই সম্পর্কে ইতিপূর্বে আলোচনা অতিবাহিত হয়েছে। তো সাহাবীরা তার পরবর্তীতে জিজ্ঞাসা করলো, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি করে আমাদের কি লাভ? এতে কি লাভ রয়েছে, কি উপকার রয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমেই সওয়াব রয়েছে। তখন সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলো, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই লোমবাগুলো রয়েছে, ভেড়ার মধ্যে কিন্তু পশম থাকে না, যেগুলো পেছানো পেছানো লম্বা থাকে, যার কারণে তারা জিজ্ঞাসা করেছিল যে ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, এই সুফ ছোট ছোট পেছানো পেছানো লম্বা, এগুলোর বিধান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা পশমের লম্বার পশমের বিনিময়েও সওয়াব রয়েছে। এজন্য, এবং তার পরবর্তীতে আরেকটু বলেছিলেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আদলাফিহা ইলা আখিরিল হাদিস, সে কিয়ামতের দিন সে তার লেজ, তার শিং, তার হাড্ডিগুলো নিয়ে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর মাধ্যমে একটি জন্তু বানিয়ে, পুলসিরাতের পুল, যেই পুলটা চুলের চেয়েও চিকন হবে, 700 বছরের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কুরবানির বাহনের মাধ্যমে অতি দ্রুত, খুব সহজতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বাহনের মাধ্যমে পার করিয়ে দেবে। এই জন্য যারা কুরবানি দেব তারা সকলেই চেষ্টা করব তাদের পশুটা যাতে একটু শক্তিশালী হয়, একটু বড় হয়, এবং নিজেই একটা দেওয়ার চেষ্টা করব। কারণ এই পশুর মাধ্যমেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুলসিরাতকে পার করিয়ে দিবেন। যদি আপনার পশুটা বড় হয়, তাহলে আপনার যেতে অতি অল্প সময় লাগবে, অথচ এটা 700 বছরের রাস্তা। যাই হোক, এত বরকতের হাদিস, যেহেতু একটা গরুর শরীরে, মহিষের শরীরে, ছাগলের শরীরে লক্ষ লক্ষ পশম, কোটি কোটি পশম, এই পশমের বিনিময়ে এতগুলো সওয়াব, এত সওয়াব থেকে আমরা মাহরুম হব কেন? অথচ জীবনের 1 মিনিটের গ্যারান্টি নাই। কেউ মিনিটের মধ্যে মারা যাচ্ছে, কোনো গ্যারান্টি নেই মানুষের জীবনের। এজন্য এত গুরুত্বপূর্ণ, এত সওয়াবের হাদিস আমরা কেন তরক করবো? এজন্য আসুন আমরা সকলেই কুরবানি করি। এবং কুরবানির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আয়াতটা হচ্ছে যে
লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে তোমরা কুরবানিটা দিচ্ছ, এই কুরবানির কোনো মাংস, রক্ত, এই কুরবানির কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না। একমাত্র তোমাদের মধ্য থেকে কোন জিনিসটা পৌঁছাবে? তোমাদের তাকওয়া। এই কুরবানিটা কি তুমি মানুষকে দেখানোর জন্য দিয়েছো? ফেসবুকে ছবি আপলোড করার জন্য, টুইটারে আপলোড করার জন্য এবং ইনস্টাগ্রামে দিয়ে তোমার ফলোয়ার বাড়ানোর জন্য কি তুমি এই কুরবানিটা দিয়েছিলে? তুমি মানুষের সাথে গালগপ্প করার জন্য কি এই কুরবানিটা দিয়েছিলে, যে আমি এত বড় একটা গরু দিয়েছি, সেই জন্য কি তুমি এই কুরবানিটা দিয়েছিলে? নাকি তুমি মহান রব্বুল আলামিন আল্লাহ রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি অর্জনের জন্য তুমি কুরবানিটা দিয়েছো? আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটাই দেখবেন। আল্লাহ জানতেন যে এই দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, ধ্বংস, হিংসা, বিদ্বেষ, নিজেকে বড়লোকি দেখানো, এই সমস্ত ভাব সৃষ্টি হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন নাজিলের সময়ই যে এই জিনিসগুলোর কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবে না, একমাত্র পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমরা আল্লাহ তাআলার ভয় দিয়েছো নাকি লোক দেখানোর জন্য? তো যেহেতু আমাদের মধ্য থেকে তাকওয়াটাই পৌঁছাবে, এই জন্য আমরা সকলেই আমাদের এই পশুটা, যে পশুটা আমরা ক্রয় করেছি, সেই পশুটা জবাই দেওয়ার সাথে সাথে আমাদের মনের মধ্যে যে পশুটা রয়েছে, হিংসার পশু, অনেকের সাথে হিংসা করি, বড়াই করি, এই মনের যে পশুটা রয়েছে, হিংসা, বিদ্বেষ, মিথ্যা বলা, চগলখড়ি করা, এই সমস্ত পশুকেই আমরা এই পশুর সাথে সাথে মনের পশুটাকেও জব দিয়ে দেব। যখন আমরা জব দেব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের থেকে এই কোরবানিটা কবুল করবেন। তো যেহেতু আমরা এত টাকা খরচ করে আমাদের পশুটা ক্রয় করলাম, যেহেতু যদি এটা কবুল না হয়, তাহলে এই টাকাটা তো পুরাই বিফলে গেল। এই জন্য আসুন সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠ চিত্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মনের সমস্ত হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের কুরবানিটা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।